যত্ন না থাকলে সব কিছু এরকম একটা অবস্থা হয়ে যায়। অনেক দিন যাবত জায়গার এখানে আসি না, তাই কি অবস্থা হয়েছে, ঘাসে অনেক ঘাস হয়ে গেছে। গত বছর আমি এখানে কিছু সবজি লাগাইছিলাম, ডাঁটা লাগাইছিলাম, পাট শাক লাগাইছিলাম, অনেক সবজি টবজি লাগাইছিলাম। তো এই তো এগুলো গত বছর যে লাগাইছি, যেগুলো বড় হয়েছিল, বিচি হয়েছিল, ওইগুলো বিচি পড়ে এবার বছর নতুন করে আবার কিছু সবজি নিজের থেকে হয়েছে। আমি আর এই বছর কোনো কিছু এখানে করি নাই, রোপণ করি নাই। এই যে ডাঁটাগুলো তুলে নিলাম, পাট শাক তুলে নিলাম, মানে অনেক সুন্দর হয়েছে, ডাঁটাগুলো অনেক নরম হয়েছে, বৃষ্টির কারণে অনেক সফট হয়েছে। এগুলো একটা পুঁই শাক গাছ হয়েছে, কি সুন্দর। বাজার থেকে আসার সময় কিছু মাছ নিয়ে আসলাম, এই তো ডাঁটা নিয়ে আসলাম, মেহেদি পাতা, চুই পাতা, পাট শাক। চুই পাতা দিয়ে ভর্তা তৈরি করলে অনেক ভালো লাগে। আমাদের এলাকায় তো খায়, কার কার এলাকায় কীভাবে খায় জানি না, কে কীভাবে খায়। এখন মাছ টাছ কাটা শেষ, ধুয়ে নিচ্ছি, এখন মাছ ভাজি করতেছি। মাছগুলো ভাজি করা শেষ, এখন আমি পাট শাকগুলো আগে থেকে ভাপ দিয়ে নিছি, এখন রসুন দিয়ে বাগার দিয়ে নিলাম। পাট শাক দিয়ে অনেক ভালো লাগছে খেতে, অনেক ভালো লাগছে। এখন আমার পাট শাক ভাজি শেষ, এখন ডাঁটা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। ডাঁটাগুলো যে এত সফট হয়েছিল, মানে অনেক সুন্দর, অনেক নরম হয়েছিল, কারণ এখানে কোনো পরিমাণ সারই ছিল না, নিজের থেকে উঠছে। আর আল্লাহ চাইলে সব কিছু এভাবেই আল্লাহ রিজিক দিয়ে দেয়, কোনো কিছু ছাড়াই আল্লাহ এভাবে রিজিক দিয়ে দেয় যদি আল্লাহ চায়। কারণ আমি তো এখানে কোনো কিছু এবছর লাগাই নেই, তারপরে নতুন করে অনেক কিছু হয়েছে। যেমন গত বছর বটবুটি লাগাইছিলাম, এখন বটবুটিও গাছও কিছু বটবুটি গাছও হয়ে রয়েছে দেখলাম। তো এখন এগুলা ঘাসগুলো পরিষ্কার করতে পারলে তারপরে আবার নতুন করে কিছু খাওয়া যাবে আর কি। এখন আমি খাবার দাবার খাইতেছি, দুপুরের খাবার দাবার শাক দিয়া পোড়ামরিচ দিয়ে অনেক ভালো লাগলো। ডাঁটাগুলো অনেক মিশে হয়ে গেছে, অনেক নরম সফট হয়েছে, খুব ভালো লাগছে। এই তো বিকালবেলা আকাশে অনেক বার করছে, ওয়েদারটা এত সুন্দর লাগছে, ভালো লাগছে, বৃষ্টি আসবে। এই তো এখানে ছেলে তরমুজ কেটে দিলাম, তরমুজ খাইলো। তারপরে একটু বলতেছে নুডলস খাইবে, এখন নুডলস রান্না করে দিলাম। এই তো আবার বৃষ্টি এসে পড়লো, অনেক জোরে অনেক বৃষ্টি আইলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই।